আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকে প্রশ্ন করেন যে ব্লকের কাজ করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়। আজকে আপনাদের এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু কেমিক্যাল, রং, ডাইস এবং একটি ফ্রেম আছে, একটি কম্বল। এই কম্বলটা এবং ফ্রেমটা আমাদের লাগবে, কারণ এখানেই আমরা কালার মিক্সিং করে ডাইস দিয়ে ডিজাইন করব। এখানে দেখছেন কিছু মাঝারি ডাইস, কিছু ছোট ডিজাইনের ডাইস, তারপর এখানে আছে ডাবল ডাইসের কাজের ভিডিও আমি আরেকদিন দিব আপনাদের। তারপর এই যে বডিতে আমরা যে কাজ করব সেই ডাইস, এটা হচ্ছে গলার ডাইস। জামার গলা মাপ মতো মেপে তারপর এই ডাইস দিয়ে একটা ডিজাইন বসানো যায়। তারপর এটা হচ্ছে বর্ডারের লাইন। আপনি বর্ডার লাইন কীভাবে ডিজাইন করবেন সেটা এটা দিয়ে করতে পারবেন। তারপর পাশাপাশি এটা দিয়ে করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। এগুলো হচ্ছে মাঝারি সাইজের, এগুলো হচ্ছে ছোট সাইজের। এই যে শিউলি ফুল ডাইস, এখানে আছে মাছের, তারপর এখানে আছে পদ্ম ফুল, আর এটা হচ্ছে আপনি শাড়ির আঁচল বা ওড়নাতে বড় করে একটা ডিজাইন করার জন্য এটা হচ্ছে অনেক বড় ডাইস। আর কি কি লাগবে চলেন আর একটু দেখি। ব্লক করার জন্য কালার মিক্সিং হচ্ছে অত্যন্ত জরুরি একটি কাজ। আপনি যদি কালার ভালো করে মিক্স করতে পারেন তাহলে আপনার ব্লকের কাজটা হবে স্থায়িত্ব এবং অনেক সুন্দর। তাহলে চলুন দেখা যাক এখানে কি কি লাগে। এখানে আছে হোয়াইট পেস্টের কাজ হচ্ছে, আপনি যদি হালকা কালার চান তাহলে হোয়াইট পেস্ট যোগ করলে আপনি একটি হালকা কালার পাবেন। এটা হচ্ছে এপ্রিটন আমাদের ব্লকের কাজে অবশ্যই লাগবে। তারপর এখানে আছে বাইন্ডার দিয়ে আমরা কালার যদি ভারী হয় তাহলে আমরা পাতলা করি। এখানে আছে এনকে। তারপর সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে ব্লকের কাজের রংটা একটু ভারী করতে হয়, তার জন্য এখানে আছে নিউটেক্স। আর আছে বিভিন্ন রকমের কালার। আপনারা যদি চান যে বাসায় নিজে কালার মিক্সিং করে আপনারা কালার তৈরি করে কাজ করবেন তাহলে আপনারা রেডি কালার ব্যবহার করতে পারেন। তারপর এখানে আছে এনপিওনটা আমাদের অবশ্যই লাগবে। তারপর এখানে আছে আফসান। আপনি যদি আফসানের কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আফসান কিনতে হবে। আফসানের দুটো কালার হয়, একটা সিলভার এবং একটি গোল্ডেন। তো আমার এখানে গোল্ডেনটা আছে। তো বেশি কিছু লাগে না, এই কেমিক্যাল এবং কিছু ডাইস হলেই আপনি সুন্দর করে ব্লকের কাজটা করতে পারবেন। এবং এই ডাইসগুলো কখনোই নষ্ট হবে না। আপনি যদি ব্যবহার করতে পারেন ভালোভাবে তাহলে অনেক দিন আপনার এই ডাইসগুলো ভালো থাকবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।